শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। আজ আমি দ্বিতীয় অধ্যায়ের 2, 3, 4 এই তিনটে শ্লোক পড়ব। কুতস্তা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টমসর্গম কীর্তিকরমর্জুনম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই বিষম সময়ে তোমার এই কাপুরুষতা কোথা থেকে এলো, যা কোনো শ্রেষ্ঠ পুরুষের হয় না, যাতে স্বর্গলাভ হয় না এবং যা কীর্তিমান করে না। ব্যাখ্যা: অর্জুন, এই সম্বোধনের অর্থ এই যে তুমি স্বচ্ছ নির্মল অন্তঃকরণ সম্পন্ন, সুতরাং তোমার স্বভাবে কলুষতা কাপুরুষতা আসা একেবারেই অনুচিত। তাহলে তোমার মধ্যে এটি কী করে এলো? ভগবান আশ্চর্যান্বিত হয়ে অর্জুনকে বললেন যে এইরূপ যুদ্ধের অবকাশে তোমার মধ্যে শৌর্য এবং উৎসাহ আসা উচিত ছিল, কিন্তু এইরূপ বিষম সময়ে তোমার মধ্যে এই কাপুরুষতা কোথা থেকে এলো? আশ্চর্য দুই প্রকারের হয়, না জানার জন্য এবং অপরকে জাগাবার জন্য। ভগবানের এখানে যেটি আশ্চর্যপূর্বক বলার জন্য শুধু অর্জুনকে সজাগ করার জন্য, যাতে অর্জুনের লক্ষ্য নিজ কর্তব্যের দিকে থাকে। কুতঃ বলার তাৎপর্য এই যে প্রথমে এই কাপুরুষতার দোষ তোমার মধ্যে ছিল না, এটি তো আগন্তুক দোষ, যেটি সর্বদা থাকার নয়। সমুপস্থিতম বলার তাৎপর্য এই যে এই কাপুরুষতা শুধু তোমার ধারণা এবং বাক্যে আসেনি, তোমার বাহ্যিক আচরণেও প্রভাব পড়েছে। এইগুলি তোমার উপর খুব ভালোভাবেই প্রভাব ফেলেছে, যার ফলে তুমি ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যেই বসে পড়েছ। অনার্য জুষ্টম, বুদ্ধি মহৎ ব্যক্তিদের মধ্যে যে ভাব উৎপন্ন হয় তা তাদের কল্যাণের উদ্দেশ্যেই হয়। সেই জন্য শ্লোকের উত্তরার্ধে ভগবান সর্বপ্রথম উল্লিখিত পদটির দ্বারা বলেছেন যে তোমার মধ্যে যে কাপুরুষতা এসেছে সেই কাপুরুষ ভাব মহৎ ব্যক্তিগণ মেনে নেন না, কারণ তোমার এই কাপুরুষতা নিজের কল্যাণের চিন্তা একেবারেই নেই। কল্যাণাকাঙ্ক্ষী মহৎ ব্যক্তি প্রবৃত্তি ও নিবৃত্তি দুটি কাজেই নিজের কল্যাণ চিন্তা করেন, তাতে তার নিজ কর্তব্যে কোনো কাপুরুষতা দেখা দেয় না। পরিস্থিতি অনুযায়ী যে কর্তব্য তিনি প্রাপ্ত হন তা তিনি কল্যাণ প্রাপ্তির উদ্দেশ্যে উৎসাহ এবং তৎপরতা সহকারে সুষ্ঠুভাবে সমাপন করেন। তিনি তোমার মতো কাপুরুষ হয়ে যুদ্ধ বা অন্য কোনো কর্তব্যকর্ম হতে বিরত হন না। তাই যুদ্ধরূপে প্রাপ্ত কর্তব্যকর্ম থেকে বিরত হওয়া তোমার পক্ষে কল্যাণদায়ক নয়। অস্বর্গম্য, কল্যাণের কথা না ভেবে যদি জাগতিক দৃষ্টিতে দেখা যায় তাহলে জগতে স্বর্গই শ্রেষ্ঠ, কিন্তু তোমার এই কাপুরুষতা স্বর্গদানেও অসমর্থ, অর্থাৎ কাপুরুষতাপূর্বক যুদ্ধে নিবৃত্ত হওয়ার ফলে স্বর্গপ্রাপ্তি অসম্ভব। অকীর্তিকরম, যদি স্বর্গপ্রাপ্তি লক্ষ্য না হয় তাহলে মহৎ ব্যক্তি বলে যাদের বলা হয় তারা সেই কাজ করেন যাতে জগতে কীর্তি স্থাপন হয়, কিন্তু তোমার এই কাপুরুষতার দ্বারা ইহলোকে কীর্তি স্থাপন হবে না, বরং অপকীর্তি হবে। সুতরাং তোমার মধ্যে কাপুরুষতা আসা একেবারেই অনুচিত। ভগবান এখানে অনার্যজুষ্টম, অস্বর্গম্য এবং অকীর্তিকরম এরকম ক্রম দিয়ে ক্রমশ 3 প্রকারের মানুষের কথা বলেছেন। যে ব্যক্তি বিচারশীল হয় সে নিজ কল্যাণ কামনা করে, তার ধ্যেয় উদ্দেশ্য কেবলমাত্র কল্যাণ হয়। 2 কি না, যে ব্যক্তি পুণ্যাত্মা হয় তিনি শুভ কর্মের দ্বারা স্বর্গপ্রাপ্তি কামনা করেন, তিনি স্বর্গকেই শ্রেষ্ঠ বলে মনে করেন, স্বর্গপ্রাপ্তির উদ্দেশ্য করে থাকেন। 3, সাধারণ ব্যক্তিগণ সংসারকেই প্রাধান্য দিয়ে থাকেন, সেই জন্য তারা সংসারে নিজ কীর্তি স্থাপন করতে চান এবং সেই কীর্তি স্থাপনকেই নিজ ধ্যেয় বলে মনে করেন। উপরে উল্লিখিত 3টি পদের দ্বারা ভগবান অর্জুনকে সাবধান করে দিয়েছেন যে তোমার এই যুদ্ধ না করার সিদ্ধান্ত তা বিচারশীল এবং পুণ্যাত্মা ব্যক্তিদের ধ্যেয় কল্যাণ এবং স্বর্গপ্রাপ্তি করার পক্ষে অসমর্থ, এবং সাধারণ মানুষের যে ধ্যেয় কীর্তি প্রাপ্তি তা প্রাপ্ত করতে অসমর্থ। সুতরাং মোহবশত তোমার যুদ্ধ না করার সিদ্ধান্ত অত্যন্ত তুচ্ছ, যা তোমার পতনের এবং নরকের পথে নিয়ে যাওয়ার এবং অপকীর্তি হওয়ার উপযুক্ত। শ্লোক নাম্বার 3, ক্লৈব্যং মাস্মগমঃ পার্থ নৈতৎ তজ্জুব পদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তষ্টতিষ্ঠ পরন্তুপ। হে পৃথানন্দন অর্জুন, এই নপুংসকতা প্রাপ্ত হেও না, এ তোমার উচিত নয়। যে পরন্তুপ সেই তুচ্ছ হৃদয় দৌর্বল্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ব্যাখ্যা: মা পৃথা কুন্তির নাম তথা বীরত্বের স্মরণ করিয়া অর্জুনের অন্তরে ক্ষত্রিয়োচিত বীরত্বের ভাব জাগ্রত করার জন্য ভগবান অর্জুনকে পার্থ নামে সম্বোধন করেছেন। অর্থাৎ কাপুরুষের মতো তোমার মাতার আদেশ লঙ্ঘন করা উচিত নয়। অর্জুন কাপুরুষতার জন্য যুদ্ধ করায় অধর্ম এবং যুদ্ধ না করা ধর্ম বলে মনে করেছেন, তাই অর্জুনকে সজাগ করার জন্য ভগবান বলছেন যে যুদ্ধ না করা ধর্মের কথা নয়, এ তো নপুংসকতা, তুমি নপুংসক ভাব পরিত্যাগ করো। তোমার মধ্যে এই নপুংসক ভাব আসা উচিত নয়, কারণ তুমি কুন্তির ন্যায় বীর ক্ষত্রিয় মাতার পুত্র এবং নিজেও যুদ্ধবীর, অর্থাৎ বংশগত এবং নিজ প্রবৃত্তিগত কারণে এই নপুংসক ভাবটি তোমার ক্ষেত্রে একেবারেই উচিত নয়। পরন্তুপ, তুমি স্বয়ং পরন্তুপ, অর্থাৎ শত্রুদের তাপ দেওয়ার তাড়িয়ে দেওয়ার মতো বীর
তবে তুমি কি এই সময় যুদ্ধে পরান্মুখ হয়ে নিজ শত্রুদের হর্ষিত করবে? এখন ক্ষুদ্রম পদের দুটি অর্থ হয়। দুইয়ের হৃদয়ে এক, এই হৃদয়ের দুর্বলতা তুচ্ছতা প্রদানকারী, অর্থাৎ মুক্তি, স্বর্গ অথবা কীর্তি প্রদানকারী নয়। তুমি যদি এই তুচ্ছতা পরিত্যাগ না করো তাহলে তুমি নিজেই তুচ্ছ হয়ে পড়বে। এবং দুই, এই হৃদয় দৌর্বল্য খুব তুচ্ছ জিনিস। তোমার মতো যুদ্ধবীরের এইরূপ তুচ্ছ জিনিস ত্যাগ করা কোনো কঠিন কাজ নয়। তুমি যেরূপ মনে ভাববে সেই তুমি ধর্মাত্মা। যুদ্ধরূপ পাপ করতে চাও না, এটি তোমার হৃদয়ের দুর্বলতা, শক্তিহীনতা। এটি পরিত্যাগ করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, অর্থাৎ তোমার প্রাপ্ত কর্তব্য পালন করো। এখানে অর্জুনের সম্মুখে যুদ্ধরূপ কর্তব্যকর্ম উপস্থিত, এই জন্য ভগবান বলেছেন, উঠো, প্রস্তুত হও, যুদ্ধরূপ কর্তব্যকর্ম পালন করো। ভগবানের অন্তরে অর্জুনের কর্তব্যের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। তিনি জানতেন সব দিক থেকে অর্জুনের যুদ্ধে যোগ দেওয়াই কর্তব্য। সুতরাং অর্জুনের অযৌক্তিক কথা গ্রাহ্য না করে তৎক্ষণাৎ তাকে কর্তব্য পালনের জন্য নির্দেশ দিয়ে বললেন যে সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। শ্লোক নাম্বার 4। কথং ভীষ্মমহং শঙ্খ দ্রোণং চ মধুসূদন ঈশুভি প্রতিযৎস্বামী পূজার ভারীর সুদন। অর্জুন বললেন, হে মধুসূদন, রণভূমিতে ভীষ্ম এবং দ্রোণের সঙ্গে বাণ দ্বারা আমি কি করে যুদ্ধ করব? কারণ হে অরিসুদন, এরা দুজনেই আমার পূজনীয়। ব্যাখ্যা। মধুসূদন এবং অরিসুদন এই দুই সম্বোধন দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি দৈত্য এবং শত্রু বিনাশকারী, অর্থাৎ খুব স্বভাব সম্পন্ন, অধর্ম আচরণকারী এবং মানুষের ক্লেশ দানকারী মধুকৈটব ইত্যাদি দৈত্যদের আপনি বধ করেছেন, এবং যারা অকারণে হিংসা করে, অপরের অনিষ্ট করে, এইরূপ শত্রুদের আপনি বধ করেছেন। কিন্তু আমার সামনে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ উপস্থিত, যারা আচরণাদিতে শ্রেষ্ঠ, আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং প্রীতি সহ শিক্ষা দিয়েছেন। আমি এইরূপ পরম হিতৈষী পিতামহ ও বিদ্যাগুরুকে কী করে বধ করব? আমি ভীরুতার জন্য যুদ্ধে বিমুখ হইনি, বরং ধর্মের দিকে তাকিয়ে যুদ্ধ থেকে বিরত হচ্ছি। কিন্তু আপনি বলছেন যে এই ভীরুতা, নপুংসতা আমার মধ্যে কোথা থেকে এলো? আপনি একটু ভেবে দেখুন যে আমি পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণের প্রতি কী করে বাণ নিক্ষেপ করব? হে কেশব, এ আমার কাপুরুষতা নয়। কাপুরুষতা তাকেই বলে যদি আমি মরতে ভয় পাই। আমি মরতে ভয় পাই না, বরং মারতেই ভয় পাচ্ছি। সংসারে দুই প্রকারের সম্পর্ক প্রধান: জন্ম সম্পর্ক এবং শিক্ষা সম্পর্ক। জন্ম সম্পর্কে পিতামহ ভীষ্ম আমাদের পূজনীয়। ছোটোবেলা থেকে আমি এবং ওর কোলেই প্রতিপালিত হয়েছি। শিশুকালে আমি যখন ওকে বাবা বলে ডাকতাম, উনি তখন আদর করে বলতেন, আমি তো তোমার বাবার ও বাবা। এইভাবে ভীষ্ম আমাকে অত্যন্ত আদর ও স্নেহ দিয়ে বসেছেন। শিক্ষার সম্পর্কে আচার্য দ্রোণ আমাদের পূজনীয়। উনি আমার শিক্ষাগুরু। আমার উপর তার এত স্নেহ যে তিনি তার নিজ পুত্র অশ্বত্থামাকেও আমার মতো শিক্ষাদান করেননি। তিনি যুদ্ধাস্ত্র, ব্রহ্মাস্ত্র চালানো দুজনকে শেখালেও ব্রহ্মাস্ত্রের উপসংহার আমাকেই একমাত্র শিখিয়েছেন, কিন্তু পুত্রকেও শেখাননি। উনি আমাকে আশীর্বাদ করে বলেছিলেন যে আমার শিষ্যদের মধ্যে অস্ত্রশস্ত্রবিদ্যায় তোমার থেকে পারদর্শী কেউ হবে না। এইরূপ পূজনীয় ভীষ্ম এবং আচার্য দ্রোণের সামনে ওরে তুই ইত্যাদির উচ্চারণও তাদের বধ তুল্য প্রাপ্য। তাহলে হত্যা করার জন্য তাদের জন্যে ধনুর্যুদ্ধ করা আরও না জানি কত বড় পাপ। সম্পর্কে বড় হয় পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ দুজনেই অত্যন্ত শ্রদ্ধেয় পূজনীয়। আমার উপর এদের পূর্ণ অধিকার আছে, সুতরাং এরা আমাদের উপর অস্ত্র নিক্ষেপ করতে পারেন। কিন্তু আমি কিভাবে ওদের উপর বাণ নিক্ষেপ করব? ওদের প্রতিদ্বন্দ্বী রূপে যুদ্ধ করা আমার পক্ষে অত্যন্ত পাপের কাজ, কারণ এরা দুজনেই আমার সেবার যোগ্য ব্যক্তি। শুধু তাই নয়, এদের আমার পূজা করা উচিত। এইরূপ পূজনীয় ব্যক্তিদের কিভাবে বাণবিদ্ধ করব? এই হলো দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 2, 3 এবং 4। 5-এর জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন এবং প্রশ্ন করুন। যদি কোনো উত্তর থাকে চেষ্টা করব দিতে।